কলামটা বসালাম, দেন এই কলামগুলোর সাইজ একটু বড়, দেখি হচ্ছে আমার 14 ইঞ্চি বাই 20 ইঞ্চি। পাঁচটা কত আছে, 1 ফিট বাই 25 ইঞ্চি। সিলেক্ট, এডিট টাইপ, ডুপ্লিকেট, 12 ক্রস 25 ইঞ্চ, 5 ওকে, মানে 12 25 ইঞ্চ। বললো বড় হলো এল অ্যালাইন, এই লাইনের সাথে এটা অ্যালাইন করলাম, এটার সাথে এটা অ্যালাইন করলাম, তো ঠিক সাইজ মতো বসে গেল। হ্যাঁ, মুভ করে কি খুব প্রিসাইসলি বেস পয়েন্টে বসানো যায় না মুভ কমান্ড দিয়ে? মুভ কমান্ড দিয়ে হ্যাঁ বসানো যায়, এটা ইউজের উপর ডিপেন্ড করে। মানে আমার কাছে যেটা আমি খুব তাড়াতাড়ি করতে পারি অ্যালাইন দিয়ে। আচ্ছা, হচ্ছে 20 ইঞ্চি বাই 14 ইঞ্চি, ডুপ্লিকেট, 14 20, 14 ইঞ্চ, এল অ্যালাইন, সেভ করলাম ফাইলটা। এখন বসাবো হচ্ছে আমার শেয়ার ওয়ালে যেগুলো বসাবো, সেটা হচ্ছে এখানে একটা কলামের সাইজ বড়, এটার সাইজ হচ্ছে 10-20। ডাইমেনশন নিয়ে এখানে এই পয়েন্ট থেকে এটা দিলাম 9 ইঞ্চি, এটা একটু বড় আছে। এটাও এটা সম্ভবত 10 ইঞ্চি বাই 21 ইঞ্চি। সিলেক্ট করলাম, এটা তো বানানো আছে, আমি এটাকে অ্যাপ্লাই করে দেই, 10 বাই 21 অ্যাপ্লাই করে দিলাম, এল অ্যালাইন করে দিলাম। এটাকে এখানে কপি করি, কপি শেয়ার ওয়ালটাতে, এটা হচ্ছে আমার সাইজ প্রথম 5 ফিট, এডিট টাইপ, 60, 60 ইঞ্চ, 5 ফিটে কনভার্ট, 5 ফিট বসবে, ওকে। এল অ্যালাইন, কপি, পয়েন্টে বসাই, ডি আই, এটা হচ্ছে আমার
40 ইঞ্চি। সিলেক্ট এডিট টাইপ, ডুপ্লিকেট 40 ইঞ্চ, 40 ইঞ্চ। align বসাবো। আরেকটা কিছু কিছু জায়গায় কলাম বসানো বাকি আছে, মানে এই পাশে একটা আছে, এখানে একটা আছে। এটা কি 60 ইঞ্চ মোস্ট পসিবল? না, এটা আরেকটা ডিফারেন্ট ডাইমেনশনের পয়েন্ট থেকে পয়েন্ট। 4 ফিট 50 ইঞ্চ, 4 ফিট 2 ইঞ্চ। টাইপ, ডুপ্লিকেট 50 ইঞ্চ, 50 ইঞ্চ। AL এটা সিলেক্ট করলাম, ওকে। এই পাশে একটা কলম বসলো, আর একটা কলম হচ্ছে মাঝখানে। কপি, এখানে সিলেক্ট করলাম, রোটেট করি, ডাইমেনশন দিয়ে 14 ইঞ্চি বাই একবারে বসে 8 ফিট 8 ইঞ্চ আলাদা বসে বলছে, এখানে 14 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চ। 14 4 ফিট 48 6 14 54 ইঞ্চ। 14 ইঞ্চ 4 ইঞ্চ। align আরো বেশি। আপাতত এটাই বসে এখানে। কপি, ডাইমেনশন দিয়ে একটা 10 ইঞ্চি বাই 3 ফিট 10 ইঞ্চি। 10 ইঞ্চ ইন্টু 36 46 ইঞ্চি। align করলাম, এটার সাথে এটা অ্যালাইন করলাম, এখানে বসাতে align। তাহলে হচ্ছে আমার কলামের কলামগুলো আমার এখানে বসানো হয়ে যাবে। আমি 3D তে আসি, 3D তে আসলে যেইগুলো দেখা যাচ্ছে এখানে, আচ্ছা 3D তে তো আমার প্ল্যান গুলো দেখানোর দরকার নাই, তো আমি এই জায়গায় প্ল্যানের যে ভিউ গুলো আছে এটাকে হাইড করে রাখবো। এখানে ভিজিবিলিটি গ্রাফিক্সে ভিজিবিলিটি গ্রাফিক্সে আসলাম, এসে ইম্পোর্টেড ক্যাটাগরিতে এসে এই শোটাকে অফ করে দিয়ে সবগুলো অফ হয়ে যাবে। তো আমার এখানে এগুলো আমি দেখতে পারবো, যে অবজেক্ট গুলো। এটা একটু আবার দেখাবেন, এই যে সবকিছু গায়েব হয়ে গেল, আপনার শুধু কলাম দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে এই যে 3D তে এসে আমার তো ড্রয়িং গুলা দরকার নেই দেখার, তো আমি ভিজিবিলিটি গ্রাফিক্স মানে প্রত্যেকটা ভিউ এর জন্য আমি আলাদা আলাদা গ্রাফিক্স সেট করে নেওয়া যায়, কন্ট্রোল করা যায় প্রত্যেকটা ইয়াতে
মানে ভিউ গুলাতে, হ্যাঁ, এক একটা ভিউ, এলিভেশন ভিউতে ওকে। গেলে ভিজিবিলিটি গ্রাফিক্স দিয়ে আমি গ্রাফিক্স গুলাকে চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে অন্যান্য ভিউ গুলাতে আমার কোনো প্রবলেম হয় না, মানে ইফেক্ট পড়ে না। ইন্ডিভিজুয়ালি ভিউ গুলোতে আমি ভিজিবিলিটি গ্রাফিক্স এর মাধ্যমে এই গ্রাফিক্স গুলো চেঞ্জ করতে পারবো। যে আমি চাইলে এটাকে হাইড করে রাখতে পারি, চাইলে ওই লাইন গুলা, হ্যাচ গুলাকে কন্ট্রোল করতে পারি কালার, বিভিন্ন কালারের মাধ্যমে। তো এটাকে আমি 3D তে এসে ভিজিবিলিটি গ্রাফিক্স অন করে দেন এখানে ইম্পোর্টেড ক্যাটাগরিজ, যেহেতু আমার এই অটোক্যাডের লাইনগুলো আমি ইম্পোর্ট করছি, সেক্ষেত্রে যে এই ইম্পোর্টেড ক্যাটাগরিতে এসে এই শো ইম্পোর্টেড ক্যাটাগরিজ ইন দিস ভিউ, এখানে ক্লিক করে এটা অফ করে দিই। অফ করে দিলে, ওকে করি, এটা সবগুলো হাইড হয়ে যাবে। এটা কোনো ডিলিট হয়নি, এটা হাইড হয়ে গেছে ক্যাটাগরি ওয়াইজ। প্ল্যানে আসলাম। এখন এই পর্যন্ত কারো কোনো বুঝতে জিজ্ঞাসা থাকলে তাহলে কোশ্চেন নিতে পারি। আচ্ছা, আশা করি মানে আমার মনে হয় সবাই বুঝতে পারছে যেগুলা বলা হয়েছে। এখানে ভিজিবিলিটি গ্রাফিক্স এর মাধ্যমে হাইড করা যায়, আবার ইন্ডিভিজুয়ালিও আমি এটাকে ধরেন আমার এই এটাকে, এই কলামটাকে আমি হাইড করতে চাই। এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে যদি আমি হাইড ইন ভিউ এলিমেন্ট দেই, সে শুধু ইন্ডিভিজুয়াল এই অবজেক্টটা শুধু হাইড হয়ে যাবে। এই দেখেন আমি যে এলিমেন্ট হাইড দিলাম, এটা হাইড হয়ে যাবে। আবার এটাকে সিলেক্ট করে হাইড ইন ভিউ ক্যাটাগরি দেই, ক্যাটাগরি মানে কলামের সাথে কলামের ক্যাটাগরি যা আছে, সব কলাম গুলা যা আছে একই সাইজের বা ওই কলামের নামে কলাম ফ্যামিলিতে সবগুলো একসাথে হাইড হয়ে যাবে। তো এটাকে আনহাইড করার সিস্টেম কি? আনহাইড করতে গেলে এই যে নিচের দিকে, নিচের পোর্শনে একটু মার্ক করে দেখাই,